আমার প্রিয় নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীর জন্য নিয়ে চলে এলাম জীবনবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। আজকের এই ভিডিওতে যে প্রশ্নপত্রটি তোমাদের সাথে শেয়ার করব, সেই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষাতে এই প্রশ্নগুলোই আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। সো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নাও। তোমাদের পরীক্ষা হবে 40 নম্বরের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথম বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। একের দাগ বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 5টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 5 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, উদ্ভিদ দেহে জল পরিবহনে সাহায্য করে। উত্তর হবে অপশান ক, জাইলেম। এরপর দ্বিতীয় প্রশ্ন, বাষ্পমোচন প্রক্রিয়াটি সংঘটিত হয়। উত্তর হবে দিনের বেলায়। নেক্সট 1.3-এর প্রশ্ন, নাইট্রেট বিজারণে সাহায্য করে যে মৌল তার নাম। উত্তর হবে কপার। 1.4-এর প্রশ্ন, এনার্জি কারেন্সি বলা হয়। উত্তর হবে এটিপিকে। 1.5-এর প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে কতবার শ্বাসকার্য চালায়। উত্তর হবে 14 থেকে 18 বার। এরপর 1.6-এর প্রশ্ন, একটি সুষম খাদ্যের উদাহরণ। উত্তর হবে দুধ। এরপর রয়েছে বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 2-এর দাগ বলা হচ্ছে নির্দেশ অনুসারে নিচের 11টি প্রশ্নের উত্তরে লেখো। প্রথমে রয়েছে নিম্নলিখিত বাক্যগুলির শূন্যস্থান পূরণ করো। 2 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষে সক্ষম একটি এককোষী উদ্ভিদ হলো ড্যাশ। উত্তর হবে ক্লোরেল্লা। পরের প্রশ্ন, বাষ্পমোচন উদ্ভিদ দেহে ড্যাশ নিয়ন্ত্রণ করে। উত্তর হবে তাপমাত্রা। এরপরে বলা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, জাইলেম কলার মাধ্যমে উদ্ভিদ দেহে নিম্নমুখী পরিবহন ঘটে। এটি সত্য না মিথ্যা? উত্তর হবে মিথ্যা। এবং দ্বিতীয় প্রশ্ন, আরশোলায় অন্তঃকোষীয় পরিপাক পরিলক্ষিত হয়। এটি সত্য না মিথ্যা? উত্তর হবে মিথ্যা। এরপর রয়েছে স্তম্ভ মেলাও। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে লেখো। এখানে 3 নম্বর রয়েছে। বাম স্তম্ভ এবং ডান স্তম্ভে কী কী রয়েছে একটু দেখে নাও। বাম স্তম্ভে রয়েছে পত্ররন্ধ্র, প্রত্যক্ষ শোষণ, হিমোসায়ানিন, হিমোগ্লোবিন। ডান স্তম্ভে রয়েছে প্যারামেসিয়াম, চিংড়ির রক্তরস, উদ্ভিদের প্রধান শ্বাস অঙ্গ, এবং রয়েছে মেরুদণ্ডী প্রাণীর লোহিত রক্তকণিকা। কোনটা কার সঙ্গে মিলবে অবশ্যই কমেন্টে জানাতে পারো, এটা আমি আর বললাম না। এরপর রয়েছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। এখানে 3টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নগুলো দেখে নাও উত্তর সহ। প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির প্রধান উৎস কোনটি? উত্তর হবে সূর্য। দ্বিতীয় প্রশ্ন, কোন মৌলটি উদ্ভিদ দেহে বেশি পরিমাণে উপস্থিত? উত্তর হবে কার্বন। এরপর যে প্রশ্নটি রয়েছে, কোন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ বাতাস থেকে CO2 সংরক্ষণ করে? উত্তর হবে ব্যাপন প্রক্রিয়া। নেক্সট প্রশ্ন, হিমোসায়ানিন কোন প্রাণীতে দেখা যায়? উত্তর হবে চিংড়ির রক্তরসে দেখা যায়। এরপর বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এখানে 3-এর দাগ বলা হচ্ছে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। এখানে 2 মানের প্রশ্ন রয়েছে। 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। প্রথম প্রশ্ন, পাতাকে গাছের রান্নাঘর বলা হয় কেন? উত্তর হবে পাতার ক্লোরোফিল সমৃদ্ধ মেসোফিল কলায় সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি হয়, তাই পাতাকে গাছের রান্নাঘর বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, ফটো অ্যাক্টিভ বাষ্পমোচন কাকে বলে? উত্তর হবে গাছের পত্ররন্ধ্র দিনের বেলায় খোলা থাকে, ফলে বাষ্পমোচন হয়। এই ঘটনাকে আলোক প্রভাবজনিত বাষ্পমোচন বা ফটো অ্যাক্টিভ বাষ্পমোচন বলে। প্রায় সকল প্রকার উদ্ভিদে এই প্রকার বাষ্পমোচন দেখা যায়। এরপর 3 নম্বর প্রশ্ন, প্রতিসারক দ্রবণ কাকে বলে? উত্তর হবে কোষের বাইরের দ্রবণের ঘনত্ব যদি কোষের ভিতরের দ্রবণের ঘনত্বের থেকে বেশি হয়, তবে কোষের বাইরের দ্রবণটিকে কোষ সাপেক্ষে প্রতিসারক দ্রবণ বা হাইপারটনিক দ্রবণ বলে। নেক্সট, গ্লাইকোলাইসিস কাকে বলে? উত্তর হবে শ্বসনের প্রথম পর্যায়ে শোষণ বস্তু গ্লুকোজ অক্সিজেনের সাহায্য ছাড়াই বিভিন্ন প্রকার উৎসেচকের প্রভাবে আংশিক জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি করে এবং এটিপি উৎপন্ন হয়, তাকে গ্লাইকোলাইসিস বলে। এরপর 4.5-এর প্রশ্ন, পরভোজী পুষ্টি কাকে বলে? উত্তর হবে যে পদ্ধতিতে ক্লোরোফিলবিহীন খাদ্য সংশ্লেষে অক্ষম উদ্ভিদ নিজেদের দেহে খাদ্য সংশ্লেষ করতে না পারায়
অপর কোনো আশ্রয়দাতার দেহ থেকে অথবা মৃত জৈব পদার্থ থেকে পুষ্টিরস শোষণ করে পুষ্টি সম্পূর্ণ করে তাকে পরভোজী পুষ্টি বলে। নেক্সট, আত্তীকরণ কাকে বলে? উত্তর হবে প্রাণী পুষ্টির যে পর্যায়ে ক্ষুদ্রান্ত দ্বারা শোষিত সরল খাদ্য প্রোটোপ্লাজম দ্বারা ভঙ্গীভূত হয় তাকে আত্তীকরণ বলে। নেক্সট 3.7 প্রশ্ন, সক্রিয় পরিবহন কাকে বলে? উত্তর হবে যে পরিবহন প্রক্রিয়ায় বাহক অণুর সাহায্যে এটিপি ব্যবহারের মাধ্যমে পদার্থের অণু বা পরমাণু অর্ধভেদ্য পর্দার মাধ্যমে নিম্ন ঘনত্বের দিকে থেকে উচ্চ ঘনত্বের দিকে যাতায়াত করে তাকে সক্রিয় পরিবহন বলে। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 15 নম্বর রয়েছে টোটাল। এখানে আর উত্তর করে দেওয়া নেই, জাস্ট প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষে জলের উৎস ও ভূমিকা আলোচনা করো। এর অথবা দিয়ে প্রশ্ন, বাষ্পমোচন কত প্রকারও হয় সেগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো। 2 নম্বর প্রশ্ন, ব্যাপন ও অভিস্রবণের মধ্যে পার্থক্য লেখো। এর অথবা দিয়ে প্রশ্ন, ক্লোয়েম কোলা দ্বারা খাদ্যের পরিবহন কিভাবে হয় ব্যাখ্যা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, অতিরিক্ত শ্বাস অঙ্গ কাকে বলে? অতিরিক্ত শ্বাস যন্ত্রের প্রয়োজনীয়তা কী? এর অথবা দিয়ে প্রশ্ন, শোষণের তাৎপর্যগুলি লেখো। এই ছিল নবম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য জীবনবিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আজকের এই ভিডিওটি এতটুকুই, ভালো লাগলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।